إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر كنا نعدها على عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات أو كما قال الصحابي الجليل رضي الله عنه আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যাবতীয় প্রশংসা তারই যিনি অন্তিম পৃথিবীর প্রারম্ভ থেকে সকল প্রভুদ্রোহীকে খর্ব করে অকুণ্ঠ দীপ্ততায় সারা পৃথিবী জামিউল কায়নাত সমগ্র মাখলুকাত সমস্ত মাখলুকাতকে যিনি পরিচালনা করছেন তথা করবেন সেই মহামনিবের শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি তারই কালিমাতুশ শুকুর দ্বারা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরূদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই সুযোগ করে দেন আমাদেরকে, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। আজকের আলোচনার বিষয় হারাম কাজসমূহ, যে সমস্ত কাজ মানুষেরা মুমিন সম্প্রদায় মুসলিম সম্প্রদায়
খুব হালকা করে দেখে, অথচ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটি খুব হালকা নয়, অনেক কঠিন বিষয়। সেই বিষয়গুলি আলোকপাত করার একটা একটা করে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা মনোযোগ সহকারে আমার এই কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। প্রথমত, এই মসজিদে আমার নামাজ পড়া প্রায় 25 বছর পর। আমি যখন এখানে ছাত্র অবস্থায় উত্তরা 6 নম্বর সেক্টরে লেখাপড়া করতাম, 1997, 98, 99, অর্থাৎ 25, 26, 27 বছর আগে আমি এই মসজিদে মুসল্লি হয়ে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। এবং আমার সাথে যে সমস্ত বিদেশিরা আসতেন তারা বলতেন, নির্দ্বিধায় আমাদের ক্লাসে বলতেন, বাংলাদেশের আনাচে কানাচে সমগ্র বাংলাদেশে যদি একটা মসজিদ হয়ে থাকে যেখানে সুন্নাহর पैरवी করা হয়, সুন্নাহকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয় নামাজে কাতারে দাঁড়ার সময়, সেটি হলো টুঙ্গী আহলে হাদিস জামে মসজিদ। আল্লাহর শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ যেহেতু ঐতিহ্যবাহী একটি মসজিদ, আমাদের প্রায় এয়ারপোর্ট থেকে নিয়ে গাজীপুরের 27 গাজীপুরা পর্যন্ত আহলে হাদিসের এখনও ওইভাবে মসজিদ গড়ে উঠে নাই যেটি আপনাদের এই মসজিদ। আল্লাহর শুকুর গুজার হওয়া উচিত আলহামদুলিল্লাহ। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সহিহ মানহাজের ভাইদের সুন্নাহ पैरवी করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়ে কথা বলার নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো এবং রাসূলের অবাধ্য হলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর সীমা লঙ্ঘন করলো, ইউদখিলুহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউদখিলুহু নারান খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ কি? কারণ দুইটা। একটি কারণ হলো মাই ইয়াসিল্লাহ, যারা আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, আনন্দ উৎসবে থাকবে এমনটি নয়। আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষে, ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। শুধু থাকা নয়, লাঞ্ছনাদায়ক শাস্তি গ্রহণ করে তাকে থাকতে হবে। আরেকটা আয়াত সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি আহকাম আরকান বিধি সম্মত করে দিয়েছেন, যেগুলি আরকান এবং আহকাম বিধি সম্মত করে দিয়েছেন, সেগুলিকে ওভারটেক করা যাবে না, সেগুলি সীমালঙ্ঘন করা যাবে না। ফালা তাকরাবুহা, ওই সীমালঙ্ঘন বা ওই জায়গাতে পৌঁছা যাবে না যেটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তিনি তার বিধান, তিনি তার নীতি, তিনি তার আদর্শ, তিনি তার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে নির্বাচন করলেন নবীর সঙ্গী সাথী হিসাবে, এবং তারা বিশ্বময় এই ইসলামী দাওয়াতকে তারা প্রচার করলেন। এটা কি জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করলেন? একমাত্র উদ্দেশ্য আল্লাহ বলছেন এই সূরা বাকারার 187 নম্বর আয়াতে দুইটি শব্দ দিয়ে বুঝালেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন। এটি আল্লাহ করেছেন এজন্যই যাতে তারা, অর্থাৎ মুমিন মুসলমান, তারা কি করতে পারে? আল্লাহকে ভয় করতে পারে। এটা আল্লাহ তাআলা এজন্যই করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। সম্মানিত উপস্থিতি, সূরা আনআমের 151 নম্বর আয়াত
আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিলেন যে ইসলামের গণ্ডির বাইরে যারা আছে আল্লাহ তাআলা ঘোষণা করতে বললেন, তাআলাউ, হে মানুষ সকল, হে অন্যান্য সম্প্রদায়, তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি তোমাদের উপর হারাম করেছেন, নিষেধ করেছেন, তোমাদেরকে আমি বর্ণনা করে তেলাওয়াত করে জানিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করলেন, এই অর্ডার অব্লিগেশন, অব্লিগেটরি, আবশ্যকীয় অর্ডার, এখান থেকে বের হবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো সুযোগ ছিল না। অর্থাৎ তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, খুব কাছের ব্যক্তি, খুব ঘনিষ্ঠ আত্মীয় তাকে বাদ দিয়ে অন্যদেরকে বলবেন এমন সুযোগ ছিল না। আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি বলে দিন, হে বিশ্ববাসী তোমরা আসো, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদেরকে তেলাওয়াত করে আমি শুনিয়ে দিই তোমাদের উপর তোমাদের রব কি হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, এই বিধিবিধান, এই অর্ডার, এই আদেশ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না? আজ অবধি 2024 সালেও এটি গ্রহণযোগ্য নাকি কিয়ামত পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে? কিয়ামত পর্যন্ত। কি নবী, কি রাসূল, কি ওলি, কি মাযহাবের ইমাম, কি আবু বকর, কি ওমর, সকলের জন্য এই আদেশ পালনীয় যে আমরা আমাদের রব আমাদের উপর কি হারাম করেছেন সেগুলি নবীর দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে। তিনি এগুলিকে কি করবেন? জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। তিনি কি বুঝিয়ে যান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়ে যান নাই? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী লক্ষাধিক সাহাবীকে, সঙ্গী সাথীকে সামনে রেখে আল্লাহর নবী বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, হে সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে তোমাদের উপর অর্পিত আল্লাহর বিধান কি জানাতে পেরেছি, পৌঁছাতে পেরেছি? আল্লাহর নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম বলেছিলেন, হ্যাঁ আপনি আপনার রবের আমানত আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিষয় ছিল হারাম কাজসমূহ যেগুলি মানুষ কি করে, খুব স্বাভাবিক মনে করে। তো আমার রব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলছেন, সম্বোধন করে বলছেন, হে নবী আপনি তাদেরকে ডেকে বলে দিন যে আল্লাহ কোন বিষয়গুলিকে হারাম করে দিয়েছেন, কোন বিষয়গুলিকে নিষেধ করেছেন। তাহলে এটি নিঃসন্দেহে এটি লুকানোর বিষয় না, এটি গোপন করার বিষয় না, এটিকে ছুপানোর বিষয় না। তাছাড়া আমরা বিশুদ্ধ হাদিস এবং কোরআনের ফরমান মেনে চলার দাবিদার। আমাদের তো আরো অন্য কোনো সুযোগ নেই। তুমুকের কথা বলে চলার আমাদের কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবি, হালাল তো সেইটা যেটা আল্লাহ তাআলা তার কোরআনে কারীমে হালাল বলেছেন। এর বাইরে কোনো হালাল নেই। আপনার হুজুর, আপনার খতিব, আপনার মুসাল্লার ইমাম আপনাদের মতো করে হালাল বলবে এই সুযোগ নেই। আপনার মাযহাবের ইমাম যেটিকে হালাল বলার যেটিকে হালাল বলার হালাল না বলে হারাম বলবে, অথবা যেটিকে হারাম বলা হারাম না বলে হালাল বলবে, এই সুযোগ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু মা হাল্লাল্লাহু ওয়াল হারামু মা হাররামাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেটিকে হারাম করেছেন তার কিতাবে সেটিকে হালাল মনে করা, এবং আল্লাহ তাআলা যেটিকে হারাম করেছেন তার কিতাবে অর্থাৎ কোরআনে কারীমে সেটিকে হারাম মনে করা, এটি হলো মূলত কোরআনের ফরমান এবং শরীয়তের দিক নির্দেশনা। আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন, ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে চুপ রয়েছেন, শরীয়ত চুপ রয়েছে, সেটি নিঃসন্দেহে এটি আফিয়া, আমাদের জন্য ক্ষমা।
আমাদের জন্য এটি উদারতা, আল্লাহর পক্ষ থেকে উদারতা। অনেক ভাই বলে থাকেন চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, কাঁকড়া খাওয়া মাকরুহ, অনেক খুঁটে খুঁটে অনেক বিষয় নিয়ে আসছে, কারণ এটিকে আল্লাহ হালাল করে নাই কিন্তু হারামও করে নাই, সুতরাং এটি মাকরুহ হয়ে যায়। আল্লাহর কিতাবে যেটি হারাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হারাম বলেন নাই, পৃথিবীর কোনো মানুষ মাকরুহ, আপনার হারাম তো দূরে থাক, মাকরুহ বলার অধিকার নেই। পৃথিবীর কোন মানুষের মাকরুহ বলার অধিকার নেই। আল্লাহর নবী বলছেন ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া, আমাদের রব, আমাদের মালিক যে বিষয়ে চুপ রয়েছেন, কোনো কথা বলেন না, এটা আমাদের জন্য ক্ষমা, এটি আমাদের জন্য উদারতা, আল্লাহর পক্ষ থেকে এটি উদারতা। ফাকবালু মিনাল্লাহি আল আফিয়া, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হিসাবে গ্রহণ করো, উদারতা হিসাবে গ্রহণ করো, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আরো ক্লিয়ার করেছেন ফাইন্নাল্লাহা লাম ইয়াকুন নাসিয়ান, আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রে তিনি ভুলে যাবার নয়। আল্লাহ তাআলা ভুলে কি কাঁকড়ার বিধান অথবা চিংড়ি মাছের বিধান আল্লাহ কি ভুলে বর্ণনা করেন নাই? বিষয়টি কি এমন? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী এই হাদিস বলার পর কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহর নবী বলছেন ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহর নবী বলছেন হে মানুষ সকল, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তোমার রব, তোমার আল্লাহ কোনো জিনিস ভুলে যায় না, তোমার আল্লাহ কোনো জিনিস ভুলে যায় না, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ক্লিয়ার করেছেন। আরেকটি বিষয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই খুতবার শুরুতে আমি হাদিসটি পড়েছিলাম বা আসরটি পড়েছিলাম, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক, আপনারা সকলেই জানেন আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন। তিনি বলছেন ইন্নাকুম লাতা'মালুনা আমালান হি আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ-শার, হে আমার সঙ্গী সাথীরা, হে তাবেঈনরা, আপনারা অনেকেই মনে করেন অনেক পাপ কাজের সাথে জড়িত, কিন্তু সেইগুলিকে মনে করেন এত নরমাল কাজ, চুলের থেকেও আপনারা নরমাল মনে করেন, একেবারেও চুলের থেকে নরমাল মনে করেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত, এই বিষয়গুলি তোমরা যেটিকে খুব হালকা মনে করছো, এই বিষয়গুলি আমরা সাহাবায়ে কেরাম অথবা তাবেঈ কেরাম সেটিকে মুবিকাত, ধ্বংসাত্মক বিষয় তারা মনে করতো। সুবহানাল্লাহ। তারা মুবিকাত মানে সেটিকে ধ্বংসাত্মক, অথবা মুহলিকাত সেটিকে ধ্বংসাত্মক বিষয় হিসেবে তারা অভিহিত করত। সম্মানিত উপস্থিতি, আসুন, হারাম এবং হালাল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। এই বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলি আসে। আমি আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যেগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেগুলিকে হারাম করা হয়েছে। তার আগে আমি বলিনি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো বিষয়কে হালালও করতে পারে না, কোনো বিষয়কে হারামও করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মসজিদে যারা উপস্থিত আছেন, এখন যারা আপনারা হজ করেছেন অথবা উমরা করেছেন, আপনারা মিনা, মুজদালিফা, আরাফায় দেখেছেন বিশাল বিশাল পীরের উপর লেখা আছে বিদায়াতুল আরাফা, বিদায়াতুল মুজদালিফা, নিহায়াতুল আরাফা, নিহায়াতুল মুজদালিফা। মদিনা মুনাওয়ারাতে রয়েছে বিদায়াতুল হারাম, বিদায়াতুল হুদুদিল হারাম, যে এটি হলো আরাফার শুরু, এটি হলো আরাফার শেষ, এটি হলো আরাফার সীমানা, এইভাবে লেখা আছে। এই জায়গাগুলিকে কেউ 1 ইঞ্চি কমাতেও পারবে না, 1 ইঞ্চি বাড়াতেও পারবে না, আল্লাহর নবীর কোনো সাহাবী পারবে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলি কমানো এবং বাড়ানোর সুযোগ নেই। যদিও একটি হাদিসে এসেছে ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীকে তিনি সীমা নির্ধারণ করেছেন, কিন্তু বাস্তব নিরিখে আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নী হাররামতুল মদিনা, এবং মদিনার সীমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছি।
কিন্তু এই নির্দেশনা ছিল আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ কর্তৃক বিধিবিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে গিয়ে পৃথিবীর কোন মাযহাবের ইমাম, পৃথিবীর কোন ওলি কোনো জিনিসকে হালাল অথবা হারাম, অথবা হালালকে হারাম অথবা হারামকে হালাল মানে বলার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি হারাম করেছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে কিছু বলে দিয়েছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে রক্তকে, মৃত প্রাণীকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, রক্তকে হারাম করেছেন, শুকরের গোশতকে হারাম করেছেন। ওয়াহাল্লাল্লাহু ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর নামে ব্যতীত যেগুলি জবাই করা হয়েছে সেগুলিকে হারাম করা হয়েছে। ওয়াল মুনখানিকা, আপনার দড়িতে পেঁচিয়ে যেগুলিকে মারা হয়েছে সেগুলি হারাম। ওয়াল মাওকুদা, এবং প্রহারে যেটিকে মারা হয়েছে। ওয়াল মুতারাদ্দিয়া, যেগুলি ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। অথবা নাতিহা, দুইজন পশু ঝগড়া করে একে অপরের শিঙে লেগে মাথায় লেগে যেটা মরে গেছে। ওয়ামা আকালা সাবউ আমা যাক্কাইতুম, আল্লাহ তাআলা বলছেন যেগুলি হিংস্র প্রাণী যেগুলি খেয়েছে, ইল্লামা যাক্কাইতুম, কিন্তু যেগুলি আপনার জবাই করা হয়েছে বিসমিল্লাহ বলে সেগুলি ব্যতীত। সম্মানিত উপস্থিতি, অথবা মূর্তির কাছে গিয়ে কোনো জিনিসকে জবাই করা হয়েছে, মূর্তির কাছে গিয়ে যেগুলি জবাই করা হয়েছে এগুলিকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কিছু বিষয়ে হারাম, এটি সূরা মাইদার 3 নম্বর আয়াতে আমরা দিক নির্দেশনা পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়কে হারাম করেছেন। তার আগে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, তার মধ্যে একটি হাদিস হলো ইন্নাল্লাহ হাররামা আল বাই'a আল খামর, ইন্নাল্লাহ হাররামা বাই'a আল খামর, আল্লাহ রাব্বুল আলামিন খামর, আপনার মদকে বিক্রি করা হারাম করেছেন। আপনি ভাববেন আমি তো মদ খাই না, আমার বিশাল দোকান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব ধরনের পণ্য যেন আমার দোকানে থাকে, সেই জন্য আমি বিক্রি করব, আমি খাই না। এটি আপনার জন্য জায়েজ নেই। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বা দারকুতনির হাদিসে, বিশুদ্ধ হাদিসে বলেছেন ইন্নাল্লাহ হাররামা বাই'আল খামর, আল্লাহ রাব্বুল আলামিন খামর অর্থাৎ মদকে বিক্রি করা হারাম করেছেন। ওয়াল মাইতা, মৃত প্রাণীকে বিক্রি করা হারাম করেছেন। ওয়াল খিনজির, এবং শুকুরকে বিক্রি করা হারাম করেছেন। ওয়াল আসনাম, মূর্তিকে বিক্রি করা হারাম করেছেন। আপনি মনে করবেন আমি সেই জঙ্গলে গেলাম, জঙ্গলে গিয়ে একটি প্রাণী আমি পাইলাম, সেটি শুকুর হোক আর কুকুর হোক অথবা অন্য কোনো হালাল প্রাণী হোক, আপনি নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে আমি তো এটি খাই না, আমার মুসলিম ভাইয়েরও খাবে না, কিন্তু আমি হিন্দুদের কাছে আমি কি করলাম, বা যারা খাই তাদের কাছে আমি বিক্রয় করলাম, এটিও আপনার জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেটি বিক্রি করা হারাম করেছেন, খাওয়া হারাম করেছেন। সেই সম্পদ দিয়ে আপনার সেই সম্পদ ব্যবহার করা আপনার জন্য হারাম। তাহলে এই দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, যেটি বিক্রি করা হারাম, মুসলমানের কাছেও বিক্রি করা হারাম, অমুসলিমের কাছেও বিক্রি করা হারাম। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানুহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসকে হারাম করেন, সেই জিনিসের দাম, সেই জিনিসের যে আপনার মূল্য রয়েছে, সেই মূল্যও হারাম, এটি আমাদের জন্য বৈধ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা উম্মি রাসূল, যিনি লেখাও জানেন না পড়াও জানেন না, সেই নবীকে যারা অনুসরণ করে, আল্লাযী ইউহাদ্দিদু, আল্লাযী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে যে
তাদের তাওরাত এবং ইনজিল মাকতুবান ইনদাহু ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাদের তাওরাত আল্লাযী ইয়াজিদুনাহু, যে ইহুদি এবং খ্রিস্টানরা পায় তাদের গ্রন্থে যে লেখা রয়েছে যে ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহাল্লিমু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যে সেই নবী তাদের জন্য বৈধ বিষয়গুলিকে হালাল করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং অপবিত্র বিষয়গুলিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে হালাল করেছেন সেইগুলিকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, যেগুলিকে হারাম করেছেন সেইগুলিকে মেনে নিতে হবে। আল্লাহ যেগুলিকে হালাল করেছেন সেইগুলিকে মেনে নিতে হবে, যেইগুলিকে হারাম করেছেন সেইগুলিকে মেনে নিতে হবে। আল্লাহর বিধিবিধানে কোনো বিষয়কে না বলার সুযোগ নেই। যেগুলি আল্লাহ হ্যাঁ বলেছেন অবশ্যই আপনি মাখলুক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে মেনে নিতে হবে। কোনো বিষয়কে লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহর কোনো বিধানকে পশ্চাৎবর্তী করে সেগুলিকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই আপনার, যেহেতু তিনি হুয়াল হাকিমুল খাবীর, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান, মহাবিজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নাজিল করেছেন, বিধি সম্মত করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলবেন আল্লাহ রাব্বুল আলামিন শুকুর খাওয়াকে কেন হারাম করলেন, কুকুর খাওয়াকে আল্লাহ তাআলা কেন হারাম করলেন। অনেকেই বলবেন যে গরুর গোশত খেলে ডায়াবেটিস রোগীদের জন্য, অথবা যাদের প্রেশার রয়েছে প্রেশার বেড়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে হালাল করলেন। কুকুরের গোশত খাওয়া কেন আল্লাহ হারাম করলেন। অনেকেই মানসিক প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন করার সুযোগ নেই আল্লাহ এটাকে কেন হালাল করলেন, আল্লাহ অমুক জিনিসকে কেন হারাম করলেন। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে কোনো অধিকার নেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে আপনি কি করবেন, বিতর্ক সৃষ্টি করবেন। আমার আল্লাহ সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এটি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন, কুকুরকে হারাম করেছেন, আল্লাহ তাআলা শ্রীগেলকে হারাম করেছেন, আল্লাহ তাআলা শুকুরের গোশতকে হারাম করেছেন, পক্ষান্তরে আল্লাহ তাআলা ছাগল খাওয়া হালাল করেছেন, উট হালাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গরু খাওয়াকে হালাল করেছেন। এই বিধান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সূরা আম্বিয়ায় বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলার কোন বিধানে কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। ওয়া হুম ইউসআলুন, কিন্তু বান্দারাই প্রশ্নের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও কেউ যদি মনে করে আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবী তো অনেক আমল করবেন, অনেক কিছু মেনে চলবেন, সারা রাত্রি তিনি নামাজ পড়বেন, সারা বছর তিনি রোজা রাখবেন, নবী কেন বিবাহ শাদী করবে, নবী কেন সংসার করবে, এই প্রশ্ন যদি কাউরি হয়, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর যুগে একদল মানুষ এসেই আল্লাহর নবীর আমল জিজ্ঞাসা করলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলো যে আল্লাহর নবীর আমল কোন কোন আমলগুলি ছিল, রাতে তিনি কি আমল করতেন, দিনে তিনি কি আমল করতেন। তাদেরকে যখন জানানো হলো আল্লাহর নবী এই আমলগুলি করতেন। সম্মানিত উপস্থিতি, ইবাদতের নামেও হারাম কাজ হয়, ইবাদতের নামে আল্লাহর সন্তুষ্টির নামেও কোনো কাজ ছেড়ে দিয়েও হারাম হয়ে যায়, কোনো জিনিস ছেড়ে দেওয়াও হারাম হয়, সেটিও আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর কাছে যখন এসে জিজ্ঞাসা করলেন এই কাজগুলি আল্লাহর নবী করেন, তখন হাদিসের ভাষায় এসেছে কাআন্নাহুম তাকাল্লুহা, যেমন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলিকে তারা ছোট মনে করলো, অল্প মনে করলো। কিন্তু তাদের একজন বলে ফেললো আনা আকুমুল লাইলা আবাদা, আমি সারা রাত্রি জেগে নামাজ পড়বো, কোনো রাত্রি আমি ঘুমাবো না। নাউজুবিল্লাহ। আর একজন ব্যক্তি বলল ওয়া আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো। আর একজন বলল ওয়া আনা লা আতাজাওয়াজু আবাদা, আমি কখনো বিবাহ সাথীতে আবদ্ধ হব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন,
জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবীকে যখন বলা হলো তারা এই এই কথাগুলি বলেছে, একজন সারা জিন্দগি বিবাহ করবে না, আর একজন সারা জিন্দগি দিনের বেলায় রোজা ছাড়বে না, আর একজন সারা রাত্রি জেগে নামাজ পড়বে, কোনো রাত্রি সে ঘুমাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, আমা আল্লাহ আমা আল্লাহি আখশাকুম লিল্লাহ, তোমরা জেনে রাখো হে আমার সঙ্গী সাথী, তোমাদের মধ্যে সর্বাধিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভয় করি। ওয়া আতকাকুম লিল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহ ভীরু। কিন্তু আমি বিবাহ শাদীও করেছি, আমি রোজাও রাখি, আবার রোজাও ছেড়ে দিই। সম্মানিত উপস্থিতি, আমি রাত্রিবেলায় নামাজও পড়ি, আবার রাত্রিবেলা আমি ঘুমাই। এটি হলো দিন। একেবারেই কোনো জিনিস অতিরঞ্জিত করা এটা ইসলাম নয়, এটি আদর্শ নয়। আমরা হলো সালফে সালেহিনের আদর্শ। আমাদের নেতা, আমাদের গাইডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একজন আহলে হাদিসের সন্তান, সহিহ মানহাজের সন্তান, আপনি সালফে সালেহিনের আদর্শকে ফলো করেন। আপনি যখন বেদাতি মহল্লায় গিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারেন, আপনি উহুদ পাহাড়ের মতো মজবুত আপনার ঈমান থাকবে, আপনার ঈমান মজবুত থাকবে সাহাবায়ে কেরামের মতো, কারণ আপনি সাহাবায়ে কেরামকে ফলো করেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মাহ বলেছেন, একাই একজন উম্মাহ আল্লাহ তাআলা বলেছেন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আজকে যদি বিভ্রান্ত পথে চলে যায়, বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আপনার কোনো যায় আসে না, কারণ আপনি আপনার গাইডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন। আপনি আপনার মহল্লায় থাকলেও আপনার ঈমান মজবুত থাকবে, আপনি বেদাতি অঞ্চলে গেলেও আপনার ঈমান মজবুত থাকবে, সরসিনার কাছে গেলেও আপনার ঈমান মজবুত থাকবে, চরমনার কাছে গেলেও আপনার ঈমান মজবুত থাকবে। আপনার ঈমান কেউ টলাতে পারবে না। এটাই হলো আমাদের ঈমানের বৈশিষ্ট্য, সালফে সালেহিনের আদর্শ মানহাজ। আমরা আমাদের বাড়িতে যেমন, বাইরেও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে ক্লিয়ার করেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কাজে মিল রয়েছে, কোনো কথা কাজের গড়মিল নেই, এবং ন্যায় পরণতায় ভরা আল্লাহ তাআলার কথা এবং সর্বাধিক সত্য কথা। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার নীতিতে কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই। হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলি আমাদের জন্য ফরজ করেছেন এবং যেগুলি নিষেধ করেছেন, নিষেধের মধ্যে আরেকটি বিষয় হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ নিষেধ হলো যেটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনারা জানেন যে আপনার সর্বাধিক পৃথিবীর মধ্যে হারাম কাজ এবং মারাত্মক হারাম কাজ, সেটি হলো আল্লাহর সাথে অন্য কাউকে কি করা, সমকক্ষ তৈরি করা। এটি কথাই হতে পারে, এটি বিশ্বাসে হতে পারে, আমলে হতে পারে। আপনি মনে করছেন আমি আহলে হাদিসের সন্তান, আপনার মাঝেও হয়ে যেতে পারে, আপনি টের পাবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের মধ্যে সবচেয়ে যেটি ভয় পাই, মারাত্মকভাবে ভয় পাই, আল্লাহর নবীর সাহাবীদেরকে বলেছেন। তাহলে এটিকে আমাদের জন্য প্রযোজ্য নয়? আল্লাহর নবীর সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আখাফু মা আখওয়াফু আখওয়াফু মা আখাফু মা আখওয়াফু আলাইকুম, তোমাদের মধ্যে সর্বাধিক যে বিষয় ভয় পায় সেটি হলো ছোট শিরক, সেটি হলো মানুষ দেখানো রিয়া। অন্যকে দেখানোর মাধ্যমে আমি মানুষের বাহবা চাই, মানুষের বাহবা চাই, মানুষের সুনাম চাই। আপনি আহলে হাদিস মসজিদে নামাজ পড়লেন, প্রথম কাতারে নামাজ পড়ছেন, আপনার আশপাশে মুতাওয়াল্লি রয়েছে,
সেক্রেটারি রয়েছে, আপনি একজন সাধারণ মুসল্লি, আপনি মনে করলেন আমি আমার সুন্দর করে নামাজ পড়তে হবে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য হয়তোবা যদি নামাজ হয়ে থাকে, নাউজুবিল্লাহ। কিন্তু আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ, আপনার মাবুদকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়বেন। পৃথিবীর কোনো মানুষ, কোন নবী, কোন রসুল, কোন ওলি আউলিয়া, কোন মাযহাবের ইমাম, কোন ইমাম খতিব, কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল নয়, আপনার মালিককে সন্তুষ্ট করার জন্য আপনার আমল। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহ রাসূল বলছিলেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, হে আমার সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিউকুম, তোমাদেরকে কি সেই বিষয়টি সম্পর্কে খবর দিব না, জানাবো না? বিআকবারিল কাবায়ের মানে পাপের মধ্যে সর্বাধিক বড় পাপ। ক্বালু কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা সবাই বললাম। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর নবী আপনি বলুন। আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। অসংখ্য বর্ণনা রয়েছে, অসংখ্য হাদিস রয়েছেন। এই মিম্বর থেকে অসংখ্যবার হয়তো বা আপনারা এই খুতবাগুলি আপনারা শুনেছেন। সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যায় যেগুলি আল্লাহ হারাম করেছেন। আরেকটি হলো কবরের পাশে গিয়ে খুব আকুতি মিনতি সহকারে কবরের পাশে গিয়ে, কবরবাসীর কাছে গিয়ে নম্রতার সাথে তার কাছে গিয়ে কিছু চাওয়া, আবেদন করা, যেটি বহু জায়গায় হয়ে থাকে। আমি যখন প্রায় 2001 সালে সেই খুলনা বাগেরহাটের খান জাহান আলী, আপনার নাম শুনেছেন, খুলনা বাগেরহাটের খান জাহান আলী একটি কবর রয়েছে, সেখানে আমি দেখেছি 2001 সালের কথা বলছি, চতুর্দিকে তওয়াফ করে, এখন করে কিনা আমি জানি, আমার নিজ চোখে আরো 2 জন সাক্ষী আমার সাথে ছিলেন, চতুর্দিকে তওয়াফ করতেছে। এক জায়গায় চুমু খেতে খেতে কাবা শরীফে হাজির আসওয়াদের মতো চুমু খেতে খেতে 1 বিঘত পরিমাণ তারা গর্ত করে ফেলেছে। আমি জানি না আগে থেকে গর্ত ছিল কিনা, তো যাই হোক এই মানে সিস্টেম করেছে, নাউজুবিল্লাহ। এবং চতুর্দিক থেকে সিজদা করা হচ্ছে। এটা কি কাবা? নাউজুবিল্লাহ। অসংখ্য মাজার, অসংখ্য কবরে আপনি দেখবেন তাদের কাছে গিয়ে মাথা নত করছে, অথচ আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা যাবে না, ইল্লা ইয়্যাহ, একমাত্র তার কাছে ছাড়া। সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আমি নোট করেছিলাম, আমি সংক্ষিপ্তের জন্য আগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 62 নম্বর আয়াত, আম্মা ইজিবুল মুত্তাররা ইদা, যখন অসহায় মানুষ, যখন নিরুপায় মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অথবা কাউকে ডাকে, আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোন মানুষ আছে কি যে আল্লাহ বাদ দিয়ে কেউ তার ডাকে সাড়া দিতে পারে না? আল্লাহ বলছেন, ওয়ায়াকশিফুস সু, কঠিন খারাপে কিছু দূর করতে পারে কি? ওয়াজআলুকুম খলাফাল আরদ আইলাহুম মা আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ কি উত্থান পতনের মালিক আছে? আজকে আমাদের দেশের পরিবর্তন ঘটেছে, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের মাধ্যমে। এটা কি আল্লাহ তাআলা তৌফিক না দিলে এটা কি সম্ভব হতো? না। তাহলে ওয়াজআলুকুম খলাফাল আরদ, আল্লাহ এটি করেন, আল্লাহই করেন। আইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আরেকজন কোন ইলাহ আছে? আল্লাহর কথা, এটি সূরা নাহলের 62 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ ব্যতীত কারোর কাছে গিয়ে মাথা নত করার কোনো সুযোগ নেই, কোনো যাওয়ার সুযোগ নেই, মাথা নত করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, হারাম কাজের মধ্যে আরেকটি হারাম কাজ হলো আযাবহু লিগাইরিল্লাহ, আযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা। অনেকে বলবেন যে আমি তো আল্লাহর নামেই জবাই করছি, কিন্তু ওই ওলি আউলিয়ার পাশে গিয়ে জবাই করলাম। সম্মানিত উপস্থিতি, খুব রিসেন্ট একটি ঘটনা, আমি সিলেটে তাকওয়া মসজিদে খুতবা দিতে গেছিলাম। সেখানে আমাদের একজন মুরব্বী, উনি গাড়িতে করে পাশেই যেহেতু নিয়ে গেলেন, দেখলাম যে মাজারের পাশে প্রায় 10-এর অধিক ছাগল বাঁধা আছে।
কিছুক্ষণ পর অথবা একদিন 2 দিন পর জবে হবে, সেটি শাহজালাল এই যে কবরস্থানে মাজারে সেই খানকায় রাখা হয়েছে। এই যে ছাগলগুলি দেওয়া হলো, আপনি ভাববেন যে আল্লাহর জন্য জবাই করা হচ্ছে, কিন্তু নিয়ে যাওয়া হলো কেন? সেখানে নিয়ে যাওয়ার কারণ হলো ওই ব্যক্তি শুয়ে আছেন, তার বরকত, তার সম্মান মর্যাদার দোহাই দিয়ে কাজগুলি করা হয়। এটাও আল্লাহ তাআলা শিরকে রূপান্তরিত করেছেন। আল্লাহ এটাকেও শিরক বলেছেন, এটিও করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো মানে ঈদের নামাজ পড়ো এবং কুরবানি করো আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এবং যেই জায়গাগুলি যাওয়া হারাম এবং যেইগুলিতে কুরবানি করা হারাম, সেখান থেকেও বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মানুষ সকল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বিষয় তিনি হারাম করেছেন। তার মধ্যে একটি বিষয় হলো সিহর, জাদু টোনা করা, এটি হারাম। অনেকেই মনে করেন আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, অনেকেই মনে করেন আমার মেয়ের স্বামী তো তাকে ভালোবাসে না, শাশুড়িও জাদু টোনা করার জন্য অনেকেই উদ্বুদ্ধ হয়, কারণ ভালোবাসা সৃষ্টি করাই দিবে। ভালোবাসা সৃষ্টির জন্য আল্লাহ তাআলা কি কোনো মানুষকে নির্বাচন করেছেন? কোনো জাদুটোনার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন নাকি? ভালোবাসা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, সেজন্য জাদুটোনা করা এটি নিঃসন্দেহে হারাম কাজ। এবং 7টি মৌবিকাত যে হারাম কাজ, তার মধ্যে একটি হলো জাদুটোনা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল হয়েছে সূরা তাহার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউফলিস সাহিরু হাইথু আতা, জাদুকর যেভাবে আসুক, যে প্রক্রিয়া আসুক, কোনোদিন সফল কাম হবে না। মানে দুনিয়ায় তার কোনো সফল কামের মানে দিক নির্দেশনা নেই, পরকালেও সেই সফল কাম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনেকেই আমরা জাদুকর বাদ দিয়েও অনেকে আমরা গণকের কাছে যাই। এই টুঙ্গি বাজারের বহু জায়গা আমি দেখেছি, টুঙ্গি বাজার নয়, গুলিস্তানের বহু জায়গা আপনারা অনেকেই দেখেছেন। অনেকেই টিয়া পাখি নিয়ে বসে থাকে, অনেকেই বিভিন্ন জায়গায় বসে থাকে এবং ওই বিভিন্ন চিঠি দেখা হয়, চিঠি বের করে ভাগ্যের পরিবর্তনের খবর দেয়। সম্মানিত উপস্থিতি, আপনার বিবেককে প্রশ্ন করুন, যিনি 2-4 পয়সার জন্য সেই গুলিস্তানের ফুটপাতে বসে থাকতে পারে, টঙ্গী বাজারের ফুটপাতে বসে থাকতে পারে, তার ভাগ্যের পরিবর্তন হয়নি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদের বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি গণকের কাছে যায়, যারা হাত দেখে বলে তোমার জীবনে এই সমস্যা আছে, তুমি যদি বিবাহ করো বাবা, তোমার 4টা ছেলে 3টা মেয়ে, এমুক অমুক হবে, প্রথম 2টা মারা যাবে, বাকিগুলা জীবিত থাকবে, এই অনেক কথা বলে। তো এগুলি সম্পূর্ণ হারাম কাজ, যাওয়াও হারাম, বিশ্বাস করাও হারাম। তো 2টা অবস্থা। আপনি যদি যান যে তাজরুবা, মানে বিশ্বাস করলাম না, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, দেখেন জিজ্ঞাসা করলাম, আপনার নিয়তে আছে বিশ্বাস করবেন না। আল্লাহর নবী বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে গেল এবং কোনো হাত দেখে সেই ব্যক্তির কাছে গেল, ফাসাদ্দাকাহু, এবং তাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআনকে সে কুফরি করলো, অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। তাহলে যাওয়াও যাবে না। মান আতা মানে যে ব্যক্তি গেল বা আসলো, ফাসাদ্দাকাহু এবং বিশ্বাস করলো, অন্য হাদিসে এসেছে ফাসালাহু, এবং তাকে কি করলো? জিজ্ঞাসা করলো। তাহলে যাওয়া, জিজ্ঞাসা করা, বিশ্বাস করা, এরকম যদি হয় তাহলে আপনি কুফরি করলেন। আর যদি এমন হয় আপনি গেলেন, প্রশ্ন করলেন, আপনি গেলেন এবং প্রশ্ন করলেন, 3 নম্বরটা করেন নাই, মানে বিশ্বাস করেন নাই, তাহলে কি?
সেখানেও সমস্যা। আল্লাহর নবী বলছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, কোন গণকের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করে, ফাসআলাহু বিশ্বাস করার কথা নেই, জিজ্ঞাসা করলো, লাম তুকবাল লাহু 40 সালাত 40 ইয়াওমা, তার 40 দিনের নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেছেন, আপনি গেলেন জিজ্ঞাসা করলেন, কিন্তু নিয়তে আছে যে আমি একটু হাসি ঠাট্টা করি, মজাক করি, আমি দেখি কি বলে, কিন্তু বিশ্বাস করব না। না, এটাও করার সুযোগ নেই। আল্লাহর নবীর এই মুসলিম শরীফের হাদিস। তাহলে দুইটা অবস্থা হতে পারে। আপনি গেলেন জিজ্ঞাসা করলেন, আপনি গেলেন জিজ্ঞাসা করলেন, বিশ্বাস করলেন, আপনি কুফরি করলেন কোরআনের সাথে। আপনি গেলেন জিজ্ঞাসা করলেন, বিশ্বাস করলেন না, কিন্তু আপনি এখানে 40 দিনের নামাজ আপনার কবুল হবে না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এগুলিকে অনেকে হালকা মনে করি, ঠিক কিনা? এগুলি হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না, কত মারাত্মক ব্যাপার। হাসি ঠাট্টা করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাবস্থায় আরেকটি কাজকে হারাম করেছেন। সেটি হলো, আমরা অনেক সময় ঢাকা থেকে আপনি রাজশাহী যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেটে যাবেন, বাড়ি থেকে বের হলেন, একটা দেখছেন যে গাছে আপনার পেঁচা পাখি, যেটিকে আপনার বিভিন্নভাবে বলা হয়ে থাকে, আপনি একটি পাখি দেখে মনে করলেন যে না, আমার তো যাওয়া শুভকর হবে না, আমার যাওয়া ঠিক হবে না। আপনি ওইভাবে বাড়িতে ফিরে আসলেন। কেন? আপনি মনে করলেন যে না, এটা আমার জন্য বৈধ হবে না, বা কোনো বিপদ আপদ আসতে পারে। অথবা আপনি যখন গেলেন, আপনাকে একজন, আপনার প্রথমেই বাড়ি থেকে বের হয়ে একজন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বিশাল একটা লম্বা সালাম দিল, আপনি মনে করলেন যে না, আপনার আজকে সফরটা কি হবে, সুখকর হবে, ভালো হবে। এই ধরনের ভালো এবং মন্দ কোনো জিনিস দেখে আপনার জানার বা এটিকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই কাজ যদি করেন, আপনি অবশ্যই কুফরি করলেন, শিরকে জড়িয়ে পড়লেন। এটিকে বলা হয় আত্মীয়ারা, ভাগ্য বা আপনার পাখির মাধ্যমে ভালো এবং মন্দ নির্ধারণ করা, এটি শিরক। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, কোনোভাবে এটিকে আপনি করতে পারেন না। সংক্ষিপ্তভাবে বলছি, আরেকটা হাদিসে এসেছে, লাইসা মিন্না মান তাতায়্যারা তুতায়্যারা লাহু, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি নিজে পাখি উড়ে ভাগ্য নির্ধারণ করে, অথবা কাউরির জন্য করা হয়, অথবা কাউরির জন্য জাদুটনা করা হয়, অথবা আউতুকুহিনা লাহু, অথবা গণকের মাধ্যমে নিজে করে, অথবা অন্যের জন্য করা হয়। কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, তার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটি তাবারানী শরীফে হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলছেন, মান রাদ্দাতহু তিয়ারা, পাখি উড়ানোর মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি বাড়িতে ফিরিয়ে দেয়, মানে ফিরে আসে, তাহলে মিন হাজাতিহি ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এখন কোনো ব্যক্তি যদি এরকম কোনো কাজ হয়ে যায়, আমি আমার খুতবার শেষ প্রান্তে চলে এসেছি, কোনো ব্যক্তি যদি এরকম কোনো কাজ হয়ে যায়, অলরেডি আপনি কোনো কাজ, কোনো ব্যক্তি, কোনো পাখি দেখে আপনি খারাপ কিছু অনুভব করলেন, আপনাকে মনে হচ্ছে যে কাজটা আপনার ভালো হবে না, যদি এসে যায়, তখন আপনি কি করবেন? তখন এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, হে আল্লাহ, আপনার কল্যাণ ছাড়া পৃথিবীতে কোনো কল্যাণ নেই। ওয়ালা তাইরা ইল্লা তাইরুক, পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য নির্ধারণ, এগুলি আপনার কল্যাণের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে হওয়ার কোনো সুযোগ নেই। ওয়ালা ইলাহা গায়রুক, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এই দোয়াটি পড়বেন। তাহলে আপনার অন্তরে যদি এরকম কোনো উদ্রেক সৃষ্টি হয়, আপনি এটাকে প্রত্যাখ্যান করবেন। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক ওয়ালা তাইরা ইল্লা তাইরুক ওয়ালা ইলাহা গায়রুক। যদিও হাদিসটি অনেকেই হাসান বলেছেন, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু ইমামগণ এই হাদিসটির উপর আমল করাকে, এটি যেহেতু কোনো বিধান সাব্যস্ত না করে আমল করাকে এভাবে বলেছেন, কেউ কেউ হাসান সনদের বলেছেন। সম্মানিত উপস্থিতি, আর একটি কাজের কথা বলে আমি শেষ করব। আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে দেখি, এবং কিছু কিছু সমাজ, আমাদের আহলে হাদিস সমাজ বলেও অনেকেই বিশ্বাস করে যে সোমবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন
কোনো গাছ, বাঁশ গাছ হোক অন্য গাছ হোক, কাটতে চাই না। কারণ কি? রোগ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, পুরা বাঁশ ঝাড় নষ্ট হয়ে যেতে পারে। এরকম বিশ্বাস করা। আল্লাহর নবী আনিত কোনো শরীয়তের মধ্যে কোনো অনুমতি নেই, সম্পূর্ণ এটি শরীয়ত বহির্ভূত কাজ। এই কাজগুলি থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বপ্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। আপনারা আজকে যে সমস্ত কাজগুলো শুনলেন, কোনোগুলি বিশ্বাসের সাথে, কোনোগুলি কাজের সাথে, কোনোগুলি কথার সাথে এগুলি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার আপনার হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, যেগুলি আল্লাহর নবী হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম করেছেন, এগুলি থেকে বেঁচে থাকার সুযোগ আল্লাহ তাআলা যেন আমাদের করেন এবং আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হালাল বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করেন, যেগুলি আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা, আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়েছেন বিশুদ্ধ সহিহ সুন্নাহ দ্বারা এবং সালফে সালেহিনের আমল দ্বারা প্রতিষ্ঠিত সে সমস্ত আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। এবং সমস্ত হারাম কাজ, কথা এবং কাজ এবং বিশ্বাসে এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।